ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এটা হলো দীঘার সেকেন্ডের ভিডিও। গাইজ, আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আজকে পুরোটা ঘুরবো। পুরোটা না, কিছু কিছু জায়গায় ঘুরবো, তো ওটার জন্যই আর কি। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আর ব্রেকফাস্ট আমাদের হোটেলে আগের দিন রাতেই অর্ডার দেওয়া হয়ে গেছিলো, কারণ আমাদের বলা হয়েছিল আগের দিন রাতে অর্ডার দিতে। তো যাই হোক, পিটি ডিসাইড করলো স্যান্ডউইচ খাওয়া হবে, তো ওটাই আর কি। স্যান্ডউইচ আর কফি অর্ডার দেওয়া হয়েছিলো, তো ওটাই খেলাম। আর পি খাচ্ছিলো, ওর তো খুব টেস্টি লেগেছে। এখানে শিলাদিও খাচ্ছিলো। তারপরে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে যাই। গাইজ, ভীষণ এক্সাইটেড। তো আজকে আমরা যাব উদয়পুর। আর উদয়পুর যাওয়ার সময় বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের, প্রায় 10 মিনিটের মতন টাইম লেগেছে, কারণ নিউ দীঘা থেকে উদয়পুর খুবই কাছে, ওল্ড দীঘা থেকে একটু দূরেই হবে আর কি। তো এখানে পিটি ওরা সবাই রেডি হয়ে গেছে। তো আমরা ভাবছিলাম বাইরে দিয়ে একটা টুপি কিনে ফটো টটো তুলবো, এইসব কথা ভাবছিলাম। আর কেনাকাটিও করার পর আছে আজকে রাত্রের বেলা। তো যাই হোক, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবো। তো আমরা চলে এসেছি উদয়পুরে। ওই যে বেশিক্ষণ লাগেনি। আর দেখো পিছনে একটা টুপি পড়েছে, তো টুপি কিনে নিয়েছে। আর সব কিছু ভিডিওর মধ্যে ক্যাপচার করা পসিবল না, অনেক বড় ভিডিওটা হয়ে যেত। বাট আমরা ভীষণ এক্সাইটেড, মানে আর কি মজা করেছি। তারপর আমরা ডাব কিনে নিই, তিনজনে তিনটে আমরা ডাব নিয়ে একটা ভিডিওও বানাই। তো আমরা চলে গেছিলাম ফাঁকা জায়গায়, বিকজ আমাদের লাগবে অনেক ভিডিও ফটো তোলার জন্য স্পেস। আর চারিদিকে এখানে উদয়পুরের লোকজন ভর্তি, তো আমরা অনেকটা দূরে চলে এসেছিলাম। তো ওখানে এখন আমরা ফটো ভিডিও তুলছিলাম, মানে নিজেরা আমি তুলে দিচ্ছিলাম, পি আমাকে তুলে দিচ্ছিলো, এইসবই করে বেড়াচ্ছিলাম। আর এখানে না জলটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছিলো, বিকজ কালকে যখন আমরা দীঘায় স্নান করতে গেছিলাম, ওখানে জলের মধ্যে না এক রকমের তেল ভাসছিলো, আর ওইটা দেখিয়ে না আমার কীরকম একটা লাগছিলো। আর পা মা সত্যিকারের প্রচণ্ড চুলকাচ্ছিলো। তো এখন এইদিকে চলে এসে এখানে জল টল অনেক পরিষ্কার। তারপর না আমি একটা কাঁকড়ার মতন কি একটা দেখতে পাই, আমি ভাবলাম হয়তো সত্যিকারের কাঁকড়া। উল্টে দেখি, ভয়ের চোটে আমি হাত দিইনি। তারপরে জুতো দিয়ে উল্টে দেখি না, কাঁকড়ার খোসা পড়া। তো এরকম অনেক কাঁকড়ার খোসা, ঠ্যাং ভাঙা পড়েছিল। আর উদয়পুরে ওইখানে না স্কুটি করে আর একটু দূরে গেলে ওখানে রেড কালারের কাঁকড়া দেখতে পাওয়া যায়। কিন্তু আমি এটা দেখতে গেছিলাম যখন লাস্টবার আমি এসেছিলাম মায়ের সাথে 4-5 বছর আগে, তখন আমি মায়ের সাথে এসে ওদিকে গেছিলাম, তখন দেখেছি। তেমন কিছুই না, একটা কাঁকড়া ধরে দেখায় যে দেখো লাল কাঁকড়া, ওইটা নিয়েই লোকে ফটো টটো তোলে। তো এখন আমাদের হোটেল দিয়ে না ফোন এসছে যে তোমাদের খাবার রেডি। তো আমরা দুপুরবেলার খাবারটাও সকালবেলা বুক করে এসেছি, তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। আর আমরা টাইমিং দিয়েছিলাম যে আমরা 2:30-3টের মধ্যে এসে খেয়ে নেব। তো 2:30 প্রায় বাজতেই যাই, তখন চলে যাবো হোটেলের দিকে। আর আমার একদমই যেতে ইচ্ছে করছিল না, বিকজ অনেক সুন্দর জায়গা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর পি বলছে চ তাড়াতাড়ি, খিদে পেয়ে গেছে। তারপর ও বলছে টুপিটা পরে ভাই বাজে লাগছে, কিন্তু ওকে টুপিটা পরে সত্যিকারে ভালো লাগছিলো। আর তারপরে এখন চলে যাব। আর আমাদের সবথেকে বড় কথা, আমাদের স্নান করা হয়নি, সেটার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম। আমরা খেয়ে দিয়ে একবারে স্নান করতে যাব, তো আমি জলের বোতল বাইরে দিয়ে কিনে নিয়েছিলাম। তখন আমরা একবারে নিচ দিয়ে আর কি খেয়ে দিয়ে তারপরে হোটেলের ভিতরে আর কি ঢুকবো, নিচে খাওয়ার জায়গা। তো আমরা না নর্মাল থালি নিয়েছিলাম, তারপরে একজন মাছ, ইলিশ মাছ, আমি কি একটা মাছ, আর শিলাদি খাসির মাংস না, হ্যাঁ খাসির মাংস, এইসব আমরা খেয়েছিলাম, তিনজনে 3 রকম খাবার। তারপরে এখন আমাদের খাওয়া কমপ্লিট, আর সবাই ওরা দুজন বাথরুমে যাচ্ছে এক এক করে, আর আমি সবার লাস্টে যাবো। আর এখন আমরা স্নান টান করে 1/2 ঘন্টার মতন রেস্ট নিয়ে আমরা বেরোবো আবার বিচের ওখানে ঘুরতে, বিকজ আমাদের একটু কেনাকাটিও করতে হবে আর একবার ঘুরবো। তো আমরা এখন বেরিয়ে গেছি। আর আমাদের সাথে যারা ছিল ওরা চলে গেছিলো অন্য জায়গায়, মানে প্রীতিদিরা যে গেছিলো আমাদের সাথে, ওরা গেছিলো ওদের দেশের বাড়ি দীঘা থেকে বেশি দূর না, কাছাকাছি। আর আমরা তিনজন গেছিলাম বিচে। তো বিচের এখানে চলে এসেছি। আর এই একটা কাকুর কাছে আমরা এসে, এই একটা কাকুর কাছে চা কফি যা খাওয়ার খেয়েছি। তো এনার কাছ দিয়ে আবার কফি নিয়ে নেওয়া হচ্ছিলো, আর আমরা উপরে বসে বসে খাবো, ইটের উপর বসে বসে। আর এখানে কি দারুণ লাগছিলো, ইচ্ছে করছিল না। প্রায় 1 ঘন্টার মতন এসে আমরা এখানে বসেছিলাম। তারপরে আমরা চলে আসি ঢেউসাগরে। আর এখানে টিকিট কেটে নিয়েছিলাম 3টে, 10 টাকা না 30 টাকা করে টিকিট নিয়েছিল, আমি ঠিক জানি না, কারণ ওরা টিকিট কেটেছিল। তারপর আমরা ভিতরে এন্ট্রি করে যাই। জায়গাটা প্রচণ্ড সুন্দর, যদি আমরা আরেকটু আগে আসতাম হাতে টাইম নিয়ে, তো পুরোটা ঘুরতে পারতাম। আমরা নিজেরাই ভিডিও করে করে এখানে অনেক টাইম ওয়েস্ট করে দিয়েছি। তারপরে না আমি দৌড়ে একটা জায়গায় যাই, দেখো আমার সামনে কিসের একটা স্ট্যাচু আছে, কালিয়া স্ট্যাচু। আর এই স্ট্যাচুটার ওখানে গিয়ে যখন আমি ফটো তুলছিলাম, লোকেরা না দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতন হাসছিল। তো আমি দেখে সেম পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে আমার সাইডে পিও চলে আসে, কারণ আমরা সেমভাবে ভেবেছি ফটো তুলবো। তো আমরা ফটো তুলি আর ভিডিও করি, আর আমাদের দেখে অনেক লোকেরা হাসাহাসিও করছিল। যাই হোক, আমাদের ভালো লাগছিলো। আর এখানের জায়গাটা আমার এত সুন্দর লেগেছে, যারা আসছো দীঘা অবভিয়াসলি এই জায়গাটা ভিজিট করতেই পারো। অসাধারণ জায়গা, চারিদিকে লাইটিং করা,
বিশ্বাস করো আমরা পুরো জায়গাটা ঘুরিনি, কিন্তু অনেকটা বড় জায়গাটা, নিউ দীঘা থেকে কাছে আর কি, বেশি দূর না, আমাদের হোটেল থেকেও কাছেই ছিল। তারপরে আমরা চলে যাই একটু সামনের দিকে, আর এখানে দেখো কি সুন্দর রেড কালারের লাইটিং করা, ঢেউ সাগর লেখা। তারপরে না এখানে চুটকি ছিল, তো চুটকির মতনও পোজ দিয়ে আমরা ফটো ভিডিও তুলি। আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো জায়গাটা প্রায় চুমু ছিল, আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিলো অনেকক্ষণ থাকে কিন্তু কিছু করবার নেই, আমাদের চলে যেতে হবে, বিকজ আমাদের এখনও কেনাকাটি কমপ্লিট হয়নি। আমার ভীষণ ভালো লেগেছে, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম জায়গাটা দেখে। তো যাই হোক, এই জায়গাটাও নতুনই আর কি হয়েছে। আর পিছনে ঢেউসাগর লেখা, এটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম। আর এখান থেকে না টয় ট্রেনও যাচ্ছিলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো পিসিলাদি বলছিল যাবি যাবি টয় ট্রেনে ঘুরতে, কিন্তু আমরা ফালতু ফালতু উঠিনি টয় ট্রেনে, অনেকক্ষণ ঘোরাবে। তারপরে আমাদের ফটো ভিডিও, আমরা একটা জায়গা, সুন্দর একটা জায়গা পাই ওখানে, আমরা না কমেডিয়ান ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, তো ভিডিও বানাইও। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখানে একটা নতুন রাইড এসছে দোলনার মতো, ওর সামনেটা আমরা যাইনি, আমরা দূর দিয়ে যা দেখলাম। আর এখানে দেখছিলাম অনেকজন চড়ছিল, ওদের কি ভাই ভয় লাগে না নাকি, যদি একবার পড়ে যায় তখন কি হবে, ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা আসার সময় আর একবার কফি খাই, কারণ আমাদের না গলা মলা সব জমে যাচ্ছিলো ঠান্ডায়। তো এখন আমরা চলে গেছিলাম শপিং করতে, আর আমার দিদুন বলেছিল শঙ্খ কিনে নিয়ে আসতে, তো ওর জন্য শঙ্খ দিচ্ছিলো, 2টো শঙ্খ কেনা হয়েছিল। তারপরে দেখো আমরা শপিং করি সবার জন্য। তো এখন আমরা হোটেলে চলে এসেছি গাইস, এক ফোঁটাও এনার্জি নেই শরীরে, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। আমরা ভেবেছিলাম হোটেলে এসে অনেক ভিডিও বানাবো, অনেক কিছু বানাবো। ওই টেডিটা কেনে, টেডিটা আর ওকে প্রায় সেমই দেখতে লাগছিলো। এই দেখো ও আবার দেখাচ্ছে ওর টেডি। তো এখন আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো, বিকজ কালকে সকালবেলা আমরা বাড়ি চলে যাচ্ছি গাইস। আর সকালবেলা ঘুম থেকে হঠাৎ করে আমাকে ডেকেছিলো, বললো চল লাস্টবার তো চলে যাচ্ছি, একবারে সমুদ্র দিয়ে ঘুরে আসি। তো পিয়ার আমি চলে এসলাম, তারপরে কফি খাই। আর আমরা লাস্ট দিন যেদিনকারে চলে আসছিলাম সেদিনকারে প্রচণ্ড ঢেউ দিচ্ছিলো, কি বলবো, কিছু করবার নেই। তারপর আমরা প্যাকিং করে নিয়ে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম বাড়ি গাইস। আমার একদমই ভালো লাগছে না, কিন্তু কিছু করবার নেই, আমার মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তো তারপরে ট্রেনে ওঠার আগে খাবার দাবার কিনে দেয়। আর ট্রেনে উঠে না একটা খুব হেভি জিনিস হয়, সেটা হলো ট্রেনে অনেক লোকেদের সাথে আমরা ঝামেলা টামেলা করে উঠেছিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি গাইস বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকু, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, বাই বাই টাটা।